এক আইনজীবীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানি নালা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর কোর্টের আইনজীবী সুমন ঘোষ নিজের বাড়ির জমিতে জরিপ করার সময় প্রতিবেশী এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। সুমন ঘোষ নামে ওই আইনজীবী প্রাণে বাঁচার জন্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনাটি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ। আজ তাকে কৃষ্ণনগর জেলার দায়রা আদালতে তোলা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। তবে জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই আইনজীবীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল বলে দাবি করেছেন আইনজীবী সুমন ঘোষ। যদিও গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, প্রথম কথা বলি, তৃণমূল রাজত্বে আজকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিরোধী নেতাকর্মী থেকে আরম্ভ করে কেউ আজকে নিরাপদে নেই। আজকে যারা আইনের সাথে যুক্ত আছে, যারা কোর্টে কালো কোট পরে বিচার ব্যবস্থার সাথে যুক্ত আছে, আমরা জানতে পারলাম সেরকম একজন আইনজীবীকে লক্ষ্য করে নাকি গুলি চালানো হয়েছে। আমরা নদিয়া জেলার পুলিশকে বলবো যে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ কৃষ্ণনগর শান্তিপ্রিয় একটি জায়গা। এই শান্তিপ্রিয় জায়গাকে যারা আজকে অশান্ত করে তুলছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানাকে আমরা বলবো। এতটা আসছে কোথা থেকে? দেখুন, তৃণমূল রাজত্বে আজকে কলকারখানা বন্ধ, আজকে বারুদের স্তূপে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, আজকে বোমা শিল্প, আজকে বন্দুক শিল্প, আজকে শিল্পের রমরমা পশ্চিমবাংলায়। ঘরে ঘরে আজকে বন্দুক বোম আজকে আপনারা পাবেন। তৃণমূল রাজত্বে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে আজকে বোম আগ্নেয়াস্ত্র পাবেন। আজকে কুটির শিল্পে পরিণত হয়েছে আজকে বোমার শিল্প, যার জন্য পশ্চিমবাংলায় আজকে ঘরে ঘরে অস্ত্র রয়েছে। তো পুলিশকে দেখুন, আজকে শুধু একজন উকিল বলে না, সাধারণ মানুষ, এমনকি রাজ্যের যে সমস্ত সাধারণ মানুষ আছে প্রত্যেকেরই, শুধু কৃষ্ণনগর বলে না, সমগ্র রাজ্যের কারোর কি কোনো নিরাপত্তা আছে এই তৃণমূল শাসিত রাজ্য সরকারের আন্ডারে? আমরা দিনের পর দিন দেখছি এই যে হাঁসখালি হচ্ছে, আরজিকর হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, সেখানে যে দোষী তাদেরকে পুলিশই সাপোর্ট করছে। তাহলে নিরাপত্তাটা আমরা কার কাছে আশা করব? সাধারণ মানুষ তো পুলিশের কাছে নিরাপত্তা আশা করে। সেই নিরাপত্তাটা তাহলে কে দেবে আমাদেরকে? দিনের পর দিন আজকে এই প্রহসন হয়ে যাচ্ছে, দুষ্কৃতীদের তাণ্ডব চলছে সারা রাজ্য জুড়ে। আজকে দিনে দুপুরে একজন উকিলকে যেভাবে গুলি করার ঘটনাটা ঘটেছে, সত্যি নিন্দনীয় ঘটনা। আমি আইনজীবী সুমন ঘোষ। আমি কৃষ্ণনগর আদালতেই ক্রিমিনাল মামলা করি, ক্রিমিনাল লয়ার। তো আমার একটা জমি মাপজোপ চলছিল আমাদের পানিনালাতে, ভান্ডারখোলা পঞ্চায়েতের অধীন। সেখানে মাপজোপে ব্যস্ত ছিল, আমার প্রতিবেশী লোকজন সকলেই ছিল, সেখানে অনেকজন উপস্থিত ছিল, আমিন ছিল। সেই সময় পানিনালার বিজয় ঘোষ, বিশু ঘোষ এবং তার বাবা মঙ্গল ঘোষ, তিনজন, এবং তার সঙ্গে আরও অনেকজন ছিল যারা ওই জমিতে অনধিকারভাবে প্রবেশ করিয়ে আমাকে অকথ্য গালিগালাজ করছে। তার প্রতিবাদ করাই দেখলাম হঠাৎ করে ওদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আমাকে এবং আমার বাবাকে লক্ষ্য করে গুলি চালায়। ক রাউন্ড গুলি চালিয়েছিল? 3 থেকে 4 রাউন্ড গুলি চালায়। তো তখন আমরা প্রাণভয়ে আমরা পালিয়ে যাই। সেই সময় আমাদের আত্মীয়স্বজন চারিদিক থেকে ছুটে আসে এবং থানায় খবর দেওয়া হয়, এবং আমরা থানায় এসে অভিযোগ জানাই, এবং তাকে ওই বিজয় ঘোষকে পুলিশ আটক করে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এখনও তাদের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র আছে এবং পুলিশ সেটা আশ্বস্ত করেছে যে সে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করবে। আপনি কি নিরাপদ